নমস্কার, থাম্বনেল দেখেই বুঝে গেছেন যে আজকে আমি কি রান্না করছি। এই মাছটা হয়তো অনেকে খান, অনেকে খান না, জানি না। এই মাছটা একদম মাংসের মতো খেতে হয় সঠিকভাবে রান্না করলে। তো দেখুন কিভাবে আজকে আমি রান্না করলাম এটা। 3টে পেঁয়াজ নিয়েছি মাঝারি সাইজের। চার পাঁচটা রসুনের কোয়া। পেঁয়াজ আর রসুনটা ছাড়িয়ে নিয়ে মিক্সিতে পেস্ট করব। সঙ্গে দিলাম এই 5-6টি শুকনো লঙ্কা, আর এই দুটো রং হওয়ার জন্য গোটা কাশ্মীরি লঙ্কা। গুঁড়ো লঙ্কার ওপর বা গুঁড়ো মশলার ওপর একেবারেই ভরসা করি না, কারণ ওতে প্রচুর পরিমাণে ভেজাল মেশানো হয়। এই আমার মশলার পেস্ট রেডি হয়ে গেল। এবার এই মাছটা কাটা অবস্থায় আনা হয়েছে বাজার থেকে। দেখাচ্ছি এটা কাঁচা অবস্থায় কেমন থাকে। এই যে গোটা মাছটা এরকম দেখতে হয়। যদি ভালো লাগে আমার রান্নাগুলো তাহলে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কড়াইতে তেল নিয়ে নিলাম, সর্ষের তেল, একদম ঘানি ভাঙানো খাঁটি সর্ষের তেল। নুন হলুদ মাখানো মাছগুলো এর মধ্যে ভেজে নিচ্ছি। হলুদটাও বাটা ব্যবহার করেছি। যদি মনে হয় আমি ডেসক্রিপশানে আমার হলুদ বাটার রেসিপি দিয়ে দিচ্ছি, একটু দেখবেন। বাজারের কেমিক্যাল মেশানো হলুদের গুঁড়ো ব্যবহার করতে না চাইলে ওইভাবে হলুদ বাটা করে সংরক্ষণ করতে পারেন। এবার দুটো আলু নিয়ে নিয়েছিলাম, খোসা ছাড়িয়ে সেগুলোকে ভেজে নিলাম। তেজপাতা, গোটা এলাচ, দারচিনি, লবঙ্গ ফোড়ন দিয়ে তার মধ্যে বাটা মশলাটা দিয়ে দিয়েছি এবং ভালো করে এবার কষাবো। আদা বাটা দিলাম 1 চামচ, আর জিরে বাটা দিলাম 1/2 চামচ, লবণ, পাশের ছোট একটা স্টিলের হাঁড়িতে আমি জল বসিয়েছি। তার কারণ হলো ওই জলটা গরম হবে এবং গরম জলটা দিয়ে দিয়ে আমি মশলাটা কষাবো এবং ঝোলও দেব। এইভাবে আমার মাকে করতে দেখেছি এবং এইভাবে করলে তরকারির স্বাদ অনেক ভালো হয়। ভাজা আলুগুলো দেওয়ার পরে আরও কষিয়ে নেব, একটু একটু করে জল দেব এবং বারবার নাড়তে থাকবো। টমেটো দিতে পারেন, আমার কাছে এই মুহূর্তে টমেটো ছিল না বলে আমি একটু টমেটো সস অ্যাড করেছি। কালারটা কত সুন্দর এসেছে। মাছগুলো দিয়ে কষিয়ে নিয়ে এবার অনেকক্ষণ নাড়াচাড়া করা হয়ে গেছে, রঙটাও খুব সুন্দর এসেছে। এবার আমি পুরো জলটা দিয়ে দেব। আর মিনিট 10 ফুটিয়ে নিলেই রেডি হয়ে যাবে কুচে মাছের রসা কষা। যারা মাছটা কখনো খাননি একবার না একবার টেস্ট করে